আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, মমতার বক্তব্য, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা, বিক্ষোভের ডাক। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, মমতার বক্তব্য, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা, বিক্ষোভের ডাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে একের পর এক বিক্ষোভ হচ্ছে। এরই মধ্যে এবার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা হয়েছে। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে, ডাক দেয়া হয়েছে বিক্ষোভের। ভারতে বাংলাদেশ মিশনে হামলায় নাগরিক কমিটির নিন্দা জানিয়েছে। কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা মানে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মন্তব্য করে অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের কাছে বিএনপির পক্ষ থেকে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম যে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। এ সময় বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো উস্কানির ফাঁদে আমরা পা দেব না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বহুজাতির এই দেশে আমরা শান্তিপূর্ণভাবে বাস করছি। আমাদের এই সম্প্রতির বাংলাদেশ রক্ষায় সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। কলকাতা 24-এর খবরে বলা হয়, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় থাকা বাংলাদেশ সহকারী হাই কমিশনে আন্দোলনকারীরা আচমকা নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। খবরে বলা হয়েছে, বিক্ষোভটি সার্কিট হাউজের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাই কমিশনারের অফিসে প্রবেশ করে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায়। পশ্চিম ত্রিপুরার এসপি ডক্টর কিরণ কুমার এবং ডিজিপি অনুরাগ ধাঙ্কার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনারের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে ভাঙচুরের প্রতিবাদে রাজু ভাস্কর্যে রাত 8টায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সময় রাত 8টা, স্থান রাজু ভাস্কর্য। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সেখানকার পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেছেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার পথে চলা একটি যাত্রাবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পড়লেও ত্রিপুরার পরিবহন মন্ত্রী ও ভারতের একাধিক সংবাদ মাধ্যম এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে জানায় পুলিশ। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বাসটিতে হামলা হয়েছে দাবি করে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তার এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। তার সেই পোস্টের বরাত দিয়ে সংবাদ পরিবেশন করে এপিবি আনন্দ নামে ভারতের একটি সংবাদ মাধ্যম। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ জাবেদুর রহমান রোববার দুপুরে তার কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে ভারতের সংবাদ মাধ্যম ও পরিবহন মন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাসের যাত্রীদের উপর হামলার কোনো ঘটনা ঘটেনি, যানটি দুর্ঘটনার কবলে পড়েছিল। সংবাদ সম্মেলনে শ্যামলী পরিবহনের বাসটির চালক আসাদুল হকও ছিলেন। 2003 সাল থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী বাস চলাচল শুরু হয়। এ রোডে চলাচল করা শ্যামলী পরিবহনের বাসটির চালক আসাদুল হকের বরাত দিয়ে পুলিশ জানায়, ভারতীয় সময় শনিবার সকাল 9:30টায় আগরতলা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি বেলা 11টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দুপুর 12:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া চান্দিয়ারা এলাকায় আসার পর একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে পাশ কাটাতে যায়। তখন চালক ব্রেক কষে থামানোর চেষ্টা করলে বাসটি সড়কের একপাশে চলে যায় এবং সেখানে থাকা একটি 3 চাকার ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ইব্রাহিম সামান্য আহত হন। এ নিয়ে ইব্রাহিম ও বাস চালক মোহাম্মদ আসাদুল হকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন ভ্যান চালক ইব্রাহিমকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে খাটিয়াহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে ভ্যানটিকে উদ্ধার করে। এ সময় শ্যামলী পরিবহনের কর্তৃপক্ষের প্রতিনিধি মেহেদি হাসান ও ভ্যান কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে বিষয়টির মীমাংসা হয়। পরে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসে হামলা হয়নি জানিয়ে চালক আসাদুল হক সাংবাদিকদের বলেন, বাসে থাকা ভারতীয় যাত্রীদের সঙ্গেও স্থানীয় সাধারণ মানুষের কোনো বাকবিতণ্ডা বা ঝামেলা হয়নি। তিনি বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমে বাসে হামলার খবর দেখে আমিও অবাক হয়েছি। ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে দুর্ঘটনার বিষয়টিকে হামলা বলেও অপপ্রচার চালানো হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের মতো একটি বন্ধুপ্রীতম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশা করি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি হয়েছে সেটা দূর হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করেছেন। এতে অংশ নেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি। সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি কূটনৈতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলেই বছরে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমরা সেটি করেছি। এরপরও দেশ ও দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না। আমরা হিন্দু মুসলিম কোনো ভেদ করতে চাই না।
কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।